আসসালামু আলাইকুম। ভিশন এসি প্রেজেন্স ভিশনারি প্লেতে সকলকে আমন্ত্রণ। আপনি যত জায়গায় সোশ্যাল মিডিয়া সার্চ করবেন, ফরমেশনটা খুঁজতে গেলে একটা ফরমেশন পাবেন, সেই জায়গাটা দানিলো সান্তোস আজকে খেলবেন, লুকাস পাকেতাকে রিপ্লেস করবেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কার্লো আনচেলত্তি আরও একটা কাজও করতে পারেন এবং সেটা হচ্ছে এডারসনকে আজকে মাঠে নামিয়ে দিতে পারেন। কেন এডারসনকে তিনি মাঠে নামাতে পারেন, এর পেছনে দুইটা অন্যতম বড় কারণ হচ্ছে দানিলো, মানে রাইট ব্যাক যিনি দানিলো আছেন এবং সেই সঙ্গে ক্যাসেমিরো, দুজনই কিন্তু কার্ড খাওয়া। সো স্বতঃস্ফূর্তভাবে চার্জ করতে যাওয়ার ব্যাপারটা সেটা তারা ঠিকঠাক মতো করবেন কিনা সেখানে একটা প্রশ্নের জায়গা আছে। বিশেষ করে নরওয়ে এমন একটা টিম যাদের সঙ্গে ফিজিক্যাল ফুটবলটা খেলতে হবে ব্রাজিলকে। অনেকেই আর্লিং হালান্ডের প্রসঙ্গটার ব্যাপারে নিয়ে বলবেন, আমি আর্লিং হালান্ডকে এক পাশে রাখছি। আর্লিং হালান্ড ছাড়াও তাদের দলে কিন্তু অ্যান্টোনিও নুসা আছেন, যার স্পিডটা অনেক বেশি। তিনি যেই লিগে খেলেন সেই লিগের বৈশিষ্ট্যের জায়গাটাই হচ্ছে ট্রানজিশনাল প্লেতে অনেক ফাস্ট হতে হয়। আপনি দেখবেন যে 30 থেকে 40 মিটার তিনি মোটামুটি বল নিয়ে একা রান করে ফেলছেন এবং তার আরেকটা বড় বৈশিষ্ট্যের জায়গা, দুই সেন্টার ব্যাকের মাঝখানেও তিনি ঢুকে যেতে পারেন বাঁ দিক থেকে, তার সেই ক্যাপাবিলিটির জায়গাটা আছে। সো এই জায়গাটাতে ডিফেন্সিভ প্লে বলি কিংবা ফিজিক্যাল ফুটবলের জায়গাটা বলি কিংবা আপনি পুরো মাঠব্যাপী দৌড়ে খেলার জায়গাটা যদি চিন্তা করি, এডারসনকে আমার কাছে বেটার মনে হয়। একটা তো বিষয় আছে যে ক্যাসেমিরো ফার্স্ট 11 স্টার্ট করবেন কিনা, আমি ধরে নিই যে ক্যাসেমিরো ফার্স্ট 11 স্টার্ট করবেন। এটা ক্যাসেমিরোর মতো এক্সপিরিয়েন্স প্লেয়ারকে হয়তো বা রাখবেন, কিন্তু এডারসনকে রাখাটা সেটা ক্যাসেমিরোকেও কিন্তু ওই জায়গায় কমপ্লিমেন্ট করার মতো, অর্থাৎ ডাবল পিভট যদি ওই জায়গাটা ব্রাজিল ব্যবহার করে বা করতে চায়, সেটাও কিন্তু তারা চাইলে করতে পারে। যদিও আলোচনা হচ্ছে অনেক বেশি মাত্রায় দানিলো সান্তোস হয়তোবা সেই জায়গাটা খেলবেন খুব সম্ভবত। ভিশন এসি কিনে জিতে নিন বিশ্বকাপ ফাইনাল এয়ার টিকেট, ই বাইক সহ অসংখ্য পুরস্কার। বাট আমার কাছে এটা ব্যক্তিগত একটা ধারণার জায়গা যে আনচেলত্তি তো তিনি হয়তোবা সেই জায়গাটায় এডারসনকে নামিয়ে দিতে পারেন। এডারসনের ব্যাপারে আমি যদি পরিসংখ্যানগতভাবে বলি, এই বছরটাতে সিরিয়াতে তিনি সবচাইতে বেশি ডিস্টেন্স কাভার করা প্লেয়ার, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আমি যদি লং বলের কথা বলি, ডিপার পজিশন থেকে লং বল, বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র যেহেতু ওই জায়গাটায় আছেন, তাকে লং বলের ক্ষেত্রেও কিন্তু এডারসন হেল্প করতে পারেন। এই বছর সিরিয়াতে তিনি সর্বমোট পরিসংখ্যানটা যেমন দেখছে, 80টা লং বল পাঠিয়েছেন, যার মধ্যে 72% তার পাস অ্যাকুরেসি ছিল। লং বলের ক্ষেত্রে 25টা চান্স সেখান থেকে ক্রিয়েট হয়েছে। এছাড়াও আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে ডুয়েল উইন করার ক্ষেত্রে এডারসনের ভূমিকা কিন্তু অসাধারণ, যে কারণে ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু এবছর এডারসনকে নিয়েছে, তারা ক্যাসেমিরোকে ছেড়ে দিয়েছে, এডারসনকে নিয়েছে। সো ক্যাসেমিরো এবং এডারসন এই দুইজনকে একসঙ্গে ডাবল পিভটে খেলাতেও পারেন, সেই জায়গাটায় হতেও পারে। আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়েছিলাম যে আর্লিং হালান্ডের সঙ্গে গ্যাব্রিয়েলের কিন্তু একটা বড় শত্রুতার জায়গা আছে এবং এখন পর্যন্ত আর্সেনালে যখন খেলেছেন তখন ম্যান সিটির আর্লিং হালান্ড 6 বার তার কাছ থেকে মোটামুটি গোল দিয়েছেন, মানে 6টা গোল দিয়েছেন। টোটাল 8টা গোলের মধ্যে 6টা গোলই আসলে ওই 1-to-1 ব্যাটেলের মধ্যে আর্লিং হালান্ড গোল স্কোর করেছেন। দ্যাট ডাজ নট মিন যে গ্যাব্রিয়েল আসলে আটকাতে পারেন না, গ্যাব্রিয়েল আটকাতে পারেন ঠিকই, এখন এর মধ্যে গোল হয়ে গেছে। সো সেই জায়গাটাতেও গ্যাব্রিয়েলকেও হেল্প করার জন্য আমার কাছে মনে হয় যে এডারসনের একটা ভূমিকা থাকতে পারে। আবারও বলি, অ্যান্টোনিও নুসা সেই জায়গাটায় আছেন, যিনি বাম দিক থেকে অ্যাটাক করবেন। ডান পাশে দানিলোর জায়গাটা একটাও উইক। এছাড়াও বার্জ এবং বার্গ এই দুইজন প্লেয়ার রয়েছেন নরওয়ের মাঝখানের জায়গাটাতে। সেই হোল্ডিং পজিশনটা আমি যদি চিন্তা করি, ব্রাজিলের যে বিল্ড আপের জায়গাটা আছে, বিল্ড আপের সময় কিন্তু ওই জায়গায় কনফ্রন্টেশনটা হবে। সো ওই কনফ্রন্টেশনটার সময় ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন যে হয়তোবা কার্লো আনচেলত্তি এডারসনকে আজকে সেই জায়গাটায় খেলাতে পারেন। অনেক ব্যাপারে অনেক ফরমেশন নিয়ে কথা হচ্ছে, মার্টিনেল্লিও খেলতে পারেন, সেই ব্যাপারেও কথা আসছে যে ওপরের দিকে হয়তো বা মার্টিনেল্লি খেলবেন আজকে। আই এম নট শিওর, বাট আপনি যদি ডিফেন্সিভ প্লেয়ার কথা চিন্তা করেন, ডিফেন্সিভ প্লেয়ার জায়গাটাও চিন্তা করেন, তাহলে যেহেতু নরওয়ে টিমটা এমন একটা টিম যাদের সাথে ফিজিক্যাল ফুটবলের একটা প্রসঙ্গের জায়গাটা চলে আসবে আজকে, আমার কাছে মনে হয় যে এডারসনকে সেই জায়গাটা আজকে নামালে এটা আরেকটা স্ট্র্যাটেজি হতে পারে কার্লো আনচেলত্তির। আদারওয়াইজ বেসিক ফরমেশন তো আসলে সব জায়গায় দেখাই যাচ্ছে যে কেমন ফরমেশন হতে পারে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।